I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. এই ভেজ মোমোটা আমি বেগুনের স্টাইলে করেছি, দেখতে অনেকটা বেগুনের মতো হয়েছে। তোমরাও এরকমভাবে করবে। এই মোমোটা করতে কি কি উপকরণ লেগেছে আমি সব তোমাদের দেখিয়ে দেবো। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কে এই ধরনের মোমো খেয়েছো। বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও আমার ভেজ মোমো। তো ভেজ মোমো করার জন্য আমি এখানে কিছু ভেজিটেবিল নিয়ে নিয়েছি। অল্প বাঁধাকপি নিয়েছি, দুটো গাজর নিয়েছি, মেশিনে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, রসুন কুচি, পাতা, আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি কুচি, আর এখানে কিছু পালং শাক নিয়েছি। চলো এখন আমি এখানে আমি বাঁধাকপিটা আর গাজরটা একটু নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে, মাখিয়ে 5-6 মিনিট রেখে দেবো। তো আমার নুনটা এখানে মাখানো হয়ে গেছে, এটাকে আমি এখন সাইড করে রেখে দেবো। এখানে আমি একটা প্যান নিয়েছি, এতে পানি গরম করতে দিয়েছি, পানি আমার ফুটিয়ে এসছে। এর মধ্যে আমি এই পালং পাতাগুলো সব দিয়ে দেবো। আমি সিদ্ধ করে নেব হালকা করে। আমি একটা বোল নিয়েছি, আমি এই পেয়ালাটা 2 পেয়ালা ময়দা নিচ্ছি। এর মধ্যে আমি 2 পেয়ালা ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু তেল। এটাকে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। আমার তেলটা নুনটা ময়দাটার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি যেই পেয়ালাটায় মেপে 2 পেয়ালা ময়দা নিয়েছি, ওই পেয়ালাটায় 1 পেয়ালা তুলে নেবো এই থেকে। এটাকে আমি পরে আবার মেখে নেব। এখন মেখে নিচ্ছি ভালো করে, অল্প অল্প পানি দিয়ে, যেরকম আমরা রুটির ময়দা মাখি ওইভাবেই আমরা এটাকেও মেখে নেব অল্প অল্প পানি দিয়ে। তো আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে, আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা নরম ডোটা আমি করেছি। এইভাবেই করতে হবে। পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এখন উঠিয়ে নিয়ে একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই যে 1 পেয়ালা ময়দাটা তুলে রেখেছিলাম, ওইটাও নিয়ে নিচ্ছি এখানে। শাকটা আমি সিদ্ধ করেছিলাম, ওইটা মিক্সিতে পেস্ট করে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি এই ময়দাটায় এই পানিটা দিয়ে আমি এখানে আমার এইটাও একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই দুটো ডোকে কিছুক্ষণে, তো এখানে যে বাঁধাকপিটার গাজরটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি এই থেকে চেপে নিংড়ে এর এক্সট্রা পানিগুলো বার করে দেবো। এটা আমি একটা অন্য গামলিতে রেখে দিচ্ছি। তো আমার বাঁধাকপিটা পানি থেকে নিংড়ে ফেলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা পানি বেরিয়ে গেছে। এটা আমি ফেলে দেবো, এটা আমার কোনো কাজে লাগবে না। আমি চুলায় একটা প্যান দিয়েছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি। আমি এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব। তো আমার রসুনটা আর আদাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেবো একটু।
এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও হালকা ভাজবো। পেঁয়াজ কালি কুচুনো আর দিয়ে দেবো যে বাঁধাকপিটার গাজরটা নুন মাছটা আমি রেখে দিয়েছিলাম এটা সেইগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে কোনো পানি দেবো না, কিচ্ছু দেবো না, শুধু আমি ভেজে নেব। এটাকে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, ধনে পাতা কুচুনো আর দিয়ে দেবো মরিচগুলো। এবারে আমি এইটাকে আমি আরেকটু ভেজে নেব। করে ভাজার দরকার নেই, হালকা করেই ভাজবো। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো এখানে আমি ময়দার ডোগুলোকে এখন লেচি কেটে নেব, ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এরকম ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব। তো আমার ছোটো ছোটো করে লেচি কাটা হয়ে গেছে দুটোতেই। আমি এর মধ্যে এখন একটু তেল লাগিয়ে রেখে দেবো, যাতে একটার সাথে আর একটা না লেগে যায়। তো এখন আমি এই যে লেচিগুলো আমি করে দিয়েছিলাম ওইগুলো ছোটো ছোটো লুচি বেলে নেব। শুকনো ময়দা দিয়ে পাতলা পাতলা করে আমি লুচির মতো বেলে নেব। বেলে নেবো আমি। একটা সাদা বেলিছি, একটা গ্রিন বেলছি। দু রকম বেলা হয়ে গেছে। এখন আমি তোমাদের এটা একটা মোমো তৈরি করে দেখাবো। প্রথমে আমি ডিমটা নিচ্ছি, মাঝখান দিয়ে একটুখানি এইভাবে কেটে দিচ্ছি। এর উপরে আমি সাদাটা দিয়ে দিচ্ছি। আমি সবজির পুরটা দিচ্ছি। এবার এইটাকে এইভাবে আস্তে আস্তে মুড়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা আমার কীরকমভাবে আমি এটাকে মুড়ছি। ওপর দিয়ে এটাকে এরকম চেপে বন্ধ করে দেবো। এইটাকে আস্তে আস্তে ছাড়াবো। এটাকে আমি উল্টে এইদিকে করে নেব। এবারে আমি এর মধ্যেও একটু পুর দিয়ে দেবো। এগুলোকে আস্তে আস্তে এইভাবে উঠিয়ে নেবে। এবারে এইটাকে একসঙ্গে এইভাবে ধরে এইরকম একটা শেপ দিয়ে নেবে। এরকম করে আমি সবগুলো করে নেব। তা আমি তোমাদের আরও একটা দেখে দিচ্ছি। মাঝখান থেকে এইভাবে এটা একটু ছুরি দিয়ে কেটে নেবে। তারপরে সাদা লুচিটা এর মধ্যে দিয়ে পুর দিয়ে দেবো। ঠিক এইভাবে আস্তে আস্তে এরকম করে এগুলোকে দুমড়ে একটা মোমো তৈরি করে নিচ্ছি আমি। এটাকে এরকমভাবে চেপে মুড়ে দিতে হবে। এদিকটা আমি পিছন দিকটা আস্তে করে এইভাবে এটাকে উল্টে নেব। পুর দিয়ে দিচ্ছি। এটাকে আমি সবগুলোকে একসঙ্গে এইভাবে ধরবে। হ্যাঁ, এইভাবে এটাকে মুড়ে দেবো। দেখতেই পাচ্ছে এরকম করে। এখানে আমি একটা গামলায় পানি গরম করতে দিয়ে দিচ্ছি। আমি একটা এরকম ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, আমার কাছে যা ছিল। এর মধ্যে আমি হালকা করে একটু তেল লাগছি। মোমোগুলো করে রেখেছি, এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। একদম গায়ে গায়ে দেওয়া যাবে না, একটু ফাঁক ফাঁক করে দিতে হবে।
এটাকে আমি ঢাকনা দিয়ে একটা ঢেকে দিচ্ছি ভালো করে। এখন এটা 5-7 মিনিট আমি সিদ্ধ হতে দেবো। এখন আমার 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখবো একবার। আমার হয়ে গেছে, আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি।